নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিলি চিকেন। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিকেনের পিস, ছোট ছোট টুকরো করে কাটা আছে। আমি চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার ম্যারিনেট অবস্থায় আধ ঘন্টার জন্য চিকেনটাকে রেখে দেব। চাইলে এটা ফ্রিজেও রাখা যায় বা বাইরেও রাখা যায়। তো এটা আধ ঘন্টার জন্য আমরা ছেড়ে দেব। আধ ঘন্টা পর চিকেনগুলো আমরা ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল দিয়েছি, আর তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত চিকেন একবারে দিয়ে ভাজবো না, আমি অর্ধেক অর্ধেক করে চিকেনগুলোকে ভাজবো। তো আমি অর্ধেক চিকেন প্রথমে দিয়ে দিলাম, বাকি অর্ধেক আবার পরে ভাজবো। চিকেনগুলো যখন এক পাশে মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, তখন চিকেনগুলোকে উল্টে পাল্টে একদম হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখো চিকেনগুলো এখানে আমার দুপাশেই মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে চিকেনের পিসগুলো বেঁচে রয়েছে সেগুলোও সেমভাবে ভেজে নেব। তো দেখো সমস্ত চিকেনের পিস এখানে আমার ভাজা হয়ে গেছে। তো আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আমি এই কড়াইয়ের মধ্যেই বাকি প্রিপারেশনটা করব। তো আমি এই কড়াই থেকে খানিকটা তেল আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমাদের হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সমস্ত কিছু দিয়ে দিয়ে একবার করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। সমস্ত কিছু আবারও একবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে এরকম ডাইস করে কেটে নিয়েছি। সমস্ত কিছু 2 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে একটু ভেজে নেব। যতক্ষণ আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা সস বানিয়ে নেব। তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টিস্পুন টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো গ্রিন চিলি সস। এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল। সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এদিকে আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম এবং বাকি ইনগ্রেডিয়েন্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা রেডি করা সসটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। সমস্ত সসের মধ্যে কিন্তু নুন দেওয়া থাকে, তাই জন্য নুনের পরিমাণটা একটু চেক করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনিটা 2 টিস্পুন চিনি দিচ্ছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমরা গ্রেভিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব।
2-3 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু আমাদের একদম টকবক করে ফুটছে। এবার দেখো আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব এবং এই গোলানো কর্নফ্লাওয়ারটা আমরা এই সসের মধ্যে ঢেলে দেব। তার সাথে আমি সসের বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা আমাদের ফুটছে। তো এবার আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। তো এখানে আমাদের চিলি চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো এখানে আমাদের চিলি চিকেন একদম রেডি। গরম গরম চিলি চিকেন, নান, পরোটা, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবে। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইকও করে দেবে। সবাই ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।